শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন। ঠিক না? কি বলবেন? সুরা বলবেন। শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো পুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো পীরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন। ঠিক না? আরো ধরে ঠিক না? ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন, আজকে নগর মাহফিলে আল্লাহওয়ালা ভাই, আমরা সবাই মুসলিম জাতি জান্নাতে যেতে চাই, আমরা সবাই মুসলিম জাতি জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাত, আমরা সবাই মুসলিম জাতি জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন, কারা কারা জান্নাতে যাইবেন, আল্লাহু আকবার বলেন সবাই। জান্নাতে যাবেন না? তাহলে আপনারা আওয়াজ করুন, তোমার আগে কি যারা আওয়াজ দেন না পুরো দর্শক মুসলমান আই বলবে, আমার জান্নাতে যাওয়া লাগবে তাড়াতাড়ি ময়দানে যান, কথা ঠিক না? তো আপনাকে আওয়াজ না থাকে মুসলমান সাই বলুন, যারা করেন। শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন। ভালো লাগলো আজকে নগর মাহফিল আয়োজন, আজকে নগর মাহফিলে আনন্দেওয়ালা ভাই, আমরা সবাই মুসলিম জাতি জান্নাতে যেতে চাই। ঠিক না? আমরা সবাই মুসলিম জাতি জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন, কারা কারা জান্নাতে যাইবেন, আল্লাহু আকবার বলেন সবাই। দিন ইসলামের পথে গিয়ে, দিন ইসলামের পথে গিয়ে মারহাবা বলেন সবাই, দিন ইসলামের পথে গিয়ে মারহাবা বলেন সবাই। শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, ভালো যদি লাগে গাইবো বলে যাবো, হাত তুলে থাক গান তো গাবো কিনা, আর তুই হাত তুলে থাক, এটা মনে হয় তুই হাত তুলে। শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো পুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো পীরবাসী শোনো শোনো উলবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন, আজকে নগর মাহফিলে, আজকে নগর মাহফিলে সভাপতি ভাই জনাব মোহাম্মদ আক্তার জামান হাসান তাই। আজকে নগর মাহফিলে সভাপতি ভাই জনাব মোহাম্মদ আক্তার জামান হাসান তাই। আরো আছে রুবেল ভাই, আরো আছে রিপু ভাই, আমরা সবাই হাতে হাতে মিলিয়ে জান্নাতে যেতে চাই, আমরা সবাই হাতে হাতে মিলিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন, কারা কারা জান্নাতে যাইবেন, হাত নাড়ান সবাই। কারা কারা জান্নাতে যাইবেন, হাত নাড়ান সবাই, হাত নাড়ান সবাই, হাত নাড়ান সবাই। দিন ইসলামের পথে গিয়ে মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন সবাই। শোনো শোনো সুরপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো পুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো উলবাসী শোনো শোনো পীরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন। ভালো লাগলো পুরবাসীর মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে নগর ইসলামী আয়োজন।
আজকে মাহফিলে প্রধান বক্তা ভাই মাওলানা শাহজাহান কবির হুরি সাহেব প্রধান বক্তা তাই বলেন ঠিক কিনা আজকে মাহফিলে বিশেষ বক্তা ভাই মাওলানা সুলাইমান কবির হুরি সাহেব প্রধান বক্তা তাই আরো আছে শেরপুরি বক্তা হাফিজ মাওলানা আবু সাইদ সাহেব তাই আরোই আবু সালাত দেশন গোসমান আরোই আবু সালাত দেশন গোসমান আমরা সবাই নবীর প্রেমিক জান্নাতে যেতে চাই আমরা সবাই নবীর প্রেমিক জান্নাতে যেতে চাই কারা জান্নাতে যাইবেন রাত নারাজন সবাই কারা জান্নাতে যাইবেন রাত নারাজন সবাই কারা জান্নাতে যাইবেন রাত নারাজন সবাই দিশার পথে গিয়ে বাঁধা পাবলেন সবাই আর সলিমান ভাবেন সবাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো ও ঘরে মুসলমান বান্দা কিয়ামতের ময়দানে সমাত বান্দার মধ্যে শব্দ হইবি এ মুসলমান বান্দা আজকে আমাদের নামাজে কি হালত আমাদের নামাজের অবস্থা বড় কঠিন করুণ অবস্থা আজকে আমাদের নামাজের অবস্থা বড় বিপদ শুনতে আমার আল্লাহ কোরআনের মধ্যে দেখা যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার দিকে কথা বলেন আল্লাহ পাক জানায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা নামাজ পড়বা নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচাইয়া রাখবে জোরে জোরে বলেন কার ঘোষণা আল্লাহ এ পুরোপুরি মুসলমান জোরে জোরে বলেন নামাজ পড়লে নামাজ সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচাইয়া রাখবে কার ঘোষণা আল্লাহ আর জোরে বলেন কার ঘোষণা আমার আল্লাহ তাআলা দেয় ও বান্দা তুমি নামাজ পড়বা নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচাইবে এ বান্দা পুরোপুরি মুসলমান ভালো করে জবাব দাও আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ি গুনাহ করে চিল্লায় বলেন ঠিক কিনা এ পুরোপুরি মুসলমান তো ভালো করে শুনিয়ে নাও নামাজ পড়ি আবার মিথ্যা কথা বলি নামাজ পড়ি আবার জিনাও করি জোরে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি জিনাও করি নামাজ পড়ি আবার সুদ খাই ও আমরা লাগেন না জোরে বলেন আছে সুদের অবস্থা আছে আমরা লাগেন জোরে বলেন হাত তুলতে কোনো লজ্জা পাবে সুদের সম্পর্কে কি আছে সে মনটাই ভেঙে গেছে সুদের সম্পর্কে কি বলবো আপনাদের সুদ যে খাওয়া কত বড় গুনাহ এটা যদি কোনো মানুষ এরকম ভাবে জানতো তুমি সুদ খাবে না সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সর্বনিম্ন কি গুনাহ জোরে বলেন কি গুনাহ সর্বনিম্ন জোরে বলেন কি গুনাহ আর সবচাইতে বড় গুনাহ শুনবেন সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে বান্দার চুক্ত ঘোষণা করা নাউজুবিল্লাহ কি গুনাহ আর আমাদের এই গুনাহটা একবার এমন ভাবে প্রচলিত বর্তমানে এখন হয়েছে শুধু আমাদের পুরানো না সব জায়গায় আছে না সুদে থেকে বাড়ি বানাইবা বাড়ি থাকবা কিন্তু উপকার হইবে না সুদের থেকে যদি মসজিদ বানাও সুদের থেকে যদি মাদ্রাসা বানাও সুদের থেকে যদি মুক্তা শিল্প দান করো সুদের টাকা দিয়ে যদি মসজিদ বানাও এ পুরো মুসলমান
সওয়াব হবে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুদের টাকা দিয়ে যদি আপনি কি করেন, দান করেন, যাকে দিবেন উপকার হইবে, কিন্তু আপনার যে মশার কোন সওয়াব হবে না। লাভ আছে তাহলে? মুসলমান ভাইরা আমার, কলিজার মধ্যে বড় দুঃখ লাগে মুসলমান। বয়স হয়ে গেছে তো এখন পর্যন্ত দিনের ভোজ অন্তরের দায়িত্ব। মুসলমান বান্দা পা দুটো গেলে পা দুটো করে ভুগিয়ে যায়। সুদ খায় না বাবা, সুদ খায় না। সুদের এত বড় গুনাহ কেমনে জবাব দিবে কালকে আমাদের ময়দানে? মুসলমান বান্দা, সুদের টাকা যদি তোমার সন্তানকে খাওয়াও, ওই সন্তান জীবনে বাবার কথা শুনবে না। সুদের টাকা দিয়ে যদি তুমি ফ্যামিলি চালাও, তোমার স্ত্রীকে ভরণ পোষণ করো, মুসলমানি বান্দা, এই স্ত্রীকে ভরণ পোষণ করার কারণে তোমার 4 পয়সার কোনো উপকার আসবে না। কারণ তুমি সুদের টাকা দিয়ে ফ্যামিলি চালাইছো, তুমি নিজে গুনাহ করছো, অপরকে গুনাহ করাইছো। মুসলমানি বান্দা, একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, এখন যারা সুদ খায় আগামী থেকে আর সুদ খাবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বান্দা, এই কথা বুঝাইতে চেয়েছিলাম, আমার আল্লাহ জানা যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানা যায়, মুসলমান বান্দা, নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইবে। অথচ আমরা নামাজও পড়ি, গুনাহ করি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, আবার ওই যে সিজনের সময় মানুষের খেতে লাউ চুরি করি। জিরা বলা আছেন, মিথ্যা কথা বলেন। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? আল্লাহ তো জানাই দিছে, বান্দা নামাজ পড়বি, নামাজ সমস্ত গুনাহ থেকে তোরে বাঁচাইবে। কথা কোন ঠিক কিনা? আর আসলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কেমন নামাজ পড়ি, কেমন নামাজ পড়ি? মুসলমান বান্দা, মায়া নবীর কাছে কয়েকজন সাহাবী মিলিয়া মায়া নবীর কাছে যাইয়া মায়া নবীকে কাছে নাম চাইলেন, ও মায়া নবী, আপনার একজন সাহাবী নামাজ পড়ে, কিন্তু নামাজে পড়ে আবার চুরিও করে, নামাজে পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজে পড়ে আবার সুদ খায়। ও মায়া নবী গো, ও মায়া নবী, আপনি জানেননি মায়া নবী বলে, ও সাহাবা একদম শুনে যাও, তাকে তোমরা কিছু বলো না, বলে কারণ তার নামাজ এখনো শুদ্ধ হয় না। কি হয় না? কি হয় না? মুসলমান বান্দা, শুধু শাস্তি দিলে চলবে না। আজকে আমরা বাঙালিদের কি হালত, বাঙালির কি অবস্থা, মসজিদের ভিতরে যায় সূরা ফাতিহা বললেও বলতে পারবে না, কিন্তু আবার দেখা যায় সপ্তাহে 2 দিন ইমামের বিরুদ্ধে কথা কয়। সূরা বানান বলে কি বলে না? মুসলমানের বান্দা, মিথ্যা কথা বলে তুমি আসি নাই, সত্য কথা বলে তুমি আছি। মুসলমান বান্দা, জোরে আওয়াজ দিয়ে বলো, এখন যদি বলা হয় ও চাচা তো এখন পারেননি, দোয়ায় কোন পড়ার কোন খবর নাই। মুসলমান বান্দা গো, ওই সাহাবী নবীকে নবী জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওই সাহাবীটাকে কিছু বলো না, কারণ তার নামাজের মধ্যে সমস্যা আছে। নামাজ যখন ঠিক হইবে ওই বান্দা গুনাহ থেকে বাঁচবে, নামাজ যখন ঠিক হইবে ওই বান্দা শিক্ষা থেকে বাঁচবে, নামাজ যখন ঠিক হইবে সমস্ত গুনাহ থেকে তার নামাজের মাধ্যমে তাকে হেফাজত করা হবে। আর যারা বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, এই নামাজ কত গুরুত্বপূর্ণ নামাজ তো মায়ের নবী এই নামাজের ব্যাপারে কি
বলছেন যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে যায় নামাজ আদায় করে না, ঘরের মধ্যে নামাজ আদায় করে, মায়ের নবী জানা দেয় আমার মনটাই কয় যারা ঘরের মধ্যে নামাজ আদায় করে তাদের ঘরটাকে আগুন দিয়া পুড়ায়া দেয়। কেন বিষয়টা করলেন না, করেন নাই, এর ভিতরে পিছনে কারণ আছে। মুসলমান এটার পিছনে কারণ আছে, এটার পিছনে কারণ একটাই, মুসলমান শুনে এটার পিছনে কারণ একটাই, বলে মেয়ে লোক থাকার কারণে, ছোট ছোট নাবালক বাচ্চা থাকার কারণে, যার কারণে আমার নবী সেটা পারলেন না। আর যদি ছোট বাচ্চা করে ভিতরে রাখতো, মেয়ে যদি করে ভিতরে রাখতো, তাহলে আমার নবী ওই ঘরের মধ্যে আগুন লাগায়া নামাজের বিষয় গুরুত্বপূর্ণ এত বলা হয়েছে। আজকে বাংলার জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য আসেনি, জোরা জোরা বলা আসেনি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস জানেননি? এ পাগলবাসী মুসলমান, এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জীবনটা গড়ায় নিছে নামাজ দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসে তোমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমরা আজকে তাদের বক্তব্য হইছি, কিন্তু এখনো পর্যন্ত তার যে খাসিয়াত, ওই খাসিয়াত কোনোভাবে জানতে পারি নাই। ও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ছে, নামাজ পড়তে পারে না। অসত দাবি করি আমি একজন এমন আউলিয়াকে বড় মানি, এমন একজন বুজুর্গকে মানি, এমন একজন পীরকে মানি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যে শাইখ ছিলেন, এই শাইখের নাম জানেন? এই শাইখের নাম হলো উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি। অনেকেই ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু এখনো পর্যন্ত তার খবর জানেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পীর ছিলেন হযরত উসমান শেখ হারুন রাহমাতুল্লাহি আলাইহি। একদিন ঘোষণা দিলেন, সমস্ত মুরিদকে নিয়ে ঘোষণা দিলেন, সমস্ত মুরিদকে নিয়ে ঘোষণা দিলেন। বলে কি ঘোষণা দিলেন? বলে ঘোষণা দিলেন, বলে আজকের ফজরের নামাজ যে মসজিদে গিয়ে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকে একটা জান্নাত দান করবে। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে বলতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তোমাকে একটা কথা বলি, এই সুসংবাদটা কাউকে জানাইবা না, কাউকে বলা যাবে না, আর যে বলবে সে জাহান্নামে যাবে। এই এলাকাটা হওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে পুরো এলাকার মধ্যে ঢুকিয়া প্রত্যেকটা বাড়িতে যাইয়া নামাজের দাওয়াত দিছে। জোরে বলেন কি দিছেন? আরো জোরে বলেন কি দিছেন? নামাজের দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দিছে। প্রতি সকালবেলা ফজরের আযান হয়ে গেছে, মসজিদের ভিতরে থেকে লোকে পড়া। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ব্যাপার কি? আমি তো এত মানুষকে জানাই নাই, এত মানুষকে বলি নাই, তাহলে কে বললো এত মানুষকে? ব্যাপার কি? কে বললো? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইছে। খাজা মঈনুদ্দিন দাঁড়াইছে, খাজা মঈনুদ্দিন দাঁড়াইয়া নাচতে বলে, কিন্তু এই কথাটা আমি জানাইছি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাচতে বলতেছে, ও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নাচতে বলে, তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? তাহলে যদি ভয় থাকে তাহলে তুমি কেন জানাইলা? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার শাইখকে, তার পীরকে দেখতে বলে, ও পীর গো, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি
এটা যদি জানিয়ে দেয় তাতে আমার কোনো আফসোস নাই। আমি কাজা আমার দ্বারা যদি শত শত মানুষ যদি জান্নাতে যায় আর আমি একা যদি জাহান্নামে যাই আমার কোনো আফসোস নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন? আটু জোরে বলেন ঘুমাই গেছেন? ঘুমাইছি নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। বলবো ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা। ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা। একটু কামি নাকের তোরে কালবেশ্বরের মাঠেতে বাবা ঘুমেছেন কিসেছে বাবার আগেতে। আমাকে কঠিন দিতে তোমায় পড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা। জোরে জোরে বলেন ঠিক কিনা? পুনর্বাসন মুসলমান নামাজের বিষয়ে আমার আল্লাহ কি জানাইতেছেন? আল্লাহ পাক আমার মায়ার নবীকে সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আমার মায়ার নবীকে আল্লাহ পাক নাম করছেন। পুনর্বাসন মুসলমান এই ঘটনা কে জানে? বাংলার জমিনে সবাই জানে। এ মুসলমানি বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন কি দিয়েছেন? আমার আল্লাহর পুস্তকের আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আল্লাহর দুস্ত নবী দুস্ত আল্লাহ আল্লাহর দুস্ত নবী সুবহানাল্লাহ। কি আজব কথা! আমার নবীর দুস্ত কারা ছিল? জোরে বলেন কারা ছিল? আল্লাহর দুস্ত কারা ছিল? নবী। জোরে বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দুস্ত ছিল নবীর দুস্ত ছিল আল্লাহ। আমার আল্লাহ পয়গম্বরকে সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পার করিয়া আমার আল্লাহ দুস্তিকে আমার নবীকে আল্লাহ পাক কামশাহির দাওয়াত দিয়ে গেছেন। দাওয়াত দিয়া জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে আর সে আজমিনে যাইয়া দুষ্টকে দাওয়াত দিয়ে আর উঠায় দুষ্টকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ইব্রাহিম নবী জান্নাত জাহান্নামের বয়ান করছে, মুসা কালিমুল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান করছে। অন্য যত নবী আছে 2,24,000 পয়গম্বর, এই পয়গম্বর সবাই তো জান্নাত জাহান্নামের বয়ান করছে। কিন্তু আমি আল্লাহ কাউকে বাস্তবে জান্নাত দেখাই নেই, কাউকে বাস্তবে জাহান্নাম দেখাই নেই। কিন্তু এ মুসলমান বান্দা, এ পয়গম্বরের মুসলমান ভালো করে শুনে নিলে আমি আল্লাহ একমাত্র আমার দুস্থ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমি আমার আরশে আযমে দাওয়াত দিয়া আমি জান্নাত জাহান্নাম দেখাইছি, জান্নাত জাহান্নাম দেখাইয়া আর জাহান্নাম প্রশ্ন করিয়া এবার আমি আমার দুস্থের এখন বিদায় দিয়ে দিলাম। দুস্থ বিদায়ের মুহূর্তে আমি আল্লাহ আমি হাবিবকে দিয়ে বলি, এ নবী গো, এ দুস্থ দুস্থ কাছে আমি চলে যাবেন যাওয়ার সময় উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে যান। জোরে জোরে সুবহানাল্লাহ। উম্মতের জন্য হাদিয়া, উম্মতের জন্য সময় সংক্ষেপ, উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। কি হাদিয়া দিলাম? 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ।
50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার নবীকে হাদিয়া দিলেন। এবার নবী খুশি হইয়া এবার নবী যাত্রা রওনা দিলেন। ইতিমধ্যে হযরত নবী মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। মুসা কালিমুল্লাহ ডাকিয়ে কয়, ও মুহাম্মদ নবী, কি হাদিয়া নিয়ে আসছেন? নবী ডাকিয়ে কয়, মুসা, আমার আল্লাহ আমার দৃষ্টি মুখে নামাজ হাদিয়া দিছে। বলে কয়েক তো নামাজ হাদিয়া দিছে, বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। মুসা এর সর্বনাশ, তোমার উম্মত তো এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। নবী কথা কি করতাম? আমার নবী আল্লাহ গেছে, কি লাগে গেছে? জোরে বলেন, কি লাগে গেছে? নামাজ কমার লাগে গেছে। 50 ওয়াক্ত পড়তে পারবেন আপনারা, 5 ওয়াক্ত মধ্যে এক ওয়াক্ত পড়তে পারবেন না। 50 ওয়াক্ত নামাজের জন্য গেছে, কমার জন্য গেছে। এইবার প্রথমবার যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? সারা দুনিয়ার মানুষ জানে এই ঘটনা বলা মুক্ত নয়, কিন্তু এরপর বয়ানের মাধ্যমে সে শয়তান কোরআন পূজার ক্ষেত্রে বলতেছি আমার আল্লাহ নবীকে 50 ওয়াক্ত দিছে। 50 ওয়াক্ত উম্মতেরা পড়তে পারবে না। এইবার নবী আল্লাহর কাছে কবরের জন্য যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে 5 ওয়াক্ত কমাই দিছে। 5 ওয়াক্ত কমানোর পর থাকে কত? 45। এইভাবে কমাইতে কমাইতে আমার আল্লাহর কাছে নবীর দিদার হইছে 9 বার। জোরে বলেন, কয়বার? 9 বার। আরে জোরে বলেন, কয়বার? 9 বার দিদার হইছে। এতে কি নবীর লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। কি মনে করেন আল্লাহর সাথে 9 বার দেখা হয়ে গেছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 9 বার দিদার হয়ে গেছে। এবার 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমার নবী দুনিয়া দিছে। রওনা দেওয়ার পর মুসা সাথে দেখা, মুসা দিল এবার 5 ওয়াক্ত হারে আপনার মায়ের 5 ওয়াক্ত পড়তে পারবে, আমার মায়ের পড়তে পারবে 5 ওয়াক্ত পড়তে পারবে না। জান আরেকটু কমাই আসেন। নবী আবার কয়, মুসা রে, আমাকে আল্লাহ যেভাবে কমাই দিছে 5 ওয়াক্ত করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করে কমাইছে। এইবার যদি আমি নবী আমার আল্লাহর কাছে যাই, ওই তো আমার আল্লাহ যদি আগের মতো 5 ওয়াক্ত করে নামাজ যদি কমে দেয়, নবীর কপালে কি নামাজ চলবে? বলেন আর বলেন। এবার নবী কয়, না মুসা, আমি যাইতে পারবো না। এ মুসা কালিমুল্লাহ রে, আমার যাওয়া সম্ভব না, কারণ আমি যদি আগের মতো যাই, এবার যদি আমার আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেয়, তাহলে আমার হাদিয়া নামাজ ছাড়া যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। নবী কয়, আমি যাইতে পারবো না। না মুসা, আমি যাইতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, পিস্তরি এইবার 5 ওয়াক্তের জন্য আমার কাছে আসো নাই, আমি আল্লাহর কাছে আসো নাই, এতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি। বলি কারণ আগের মতো যদি তুমি আমাকে 5 ওয়াক্ত তোমার জন্য আসতা, তাহলে আমি আল্লাহ নবী তোমাকে নামাজ ছাড়াই উম্মতের মাঝে পাঠিয়ে দিতাম। আল্লাহ বড় খুশি হয়েছে। আল্লাহ বড় খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে কয়, কি জানেননি? বলুন। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, ও নবী, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি বলছেন 50 ওয়াক্ত নাকি আপনার উম্মতেরা পড়তে পারবে না, কিন্তু আপনাকে কমাইতে আমি আল্লাহ 5 ওয়াক্ত আপনাকে দিলাম, বাকি 45 ওয়াক্ত আপনাকে মাফ করে দিলাম। এ নবী, সুসংবাদটা শুনিয়া নেন। বলে নবী, কি সুসংবাদ? আল্লাহ কয়, নবী সুসংবাদটা শুনিয়া নেন। নবী কয়, কি সুসংবাদ? আল্লাহ জানায় দেয়, ও নবী গো, আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, বাকি 45
শক্ত মাফ করলাম আর বাকি 5 শক্ত তো নিয়ে নিলাম নবী আপনার সুসংবাদটা জানালেন বলে কি সুসংবাদ বলে আপনার কাজ কমায় দিছি ডিউটি কমায় দিছি কিন্তু বেতন কমায় নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুসংবাদটা কি ছোট না অন্য নবীরা 50 শক্ত করে থাকলে এই 50 শক্ত করিয়া সৈয়দ পাইতো আমার আল্লাহ নবীকে জানা দেয় ও নবী আপনার উম্মতকে জানা দেয় বলে কি জানা দেয় আপনার উম্মত যদি 5 শক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে এর মধ্যে আদায় করে সঠিক সময় মতো আদায় করে আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত পড়লে সেই সওয়াব সেই সওয়াব আপনার হয়তো আমি আল্লাহ ও নবী আপনার উম্মতদেরকে ওই 50 ওয়াক্ত সওয়াব দান করলাম